বন্ধুরা, সুমনাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, গরম পড়ে গেল, ওই যে ফ্যান চালিয়েছি। এখন 11:30 বাজছে, বেশ ভালোই গরম লাগছে। তো যাই হোক, শীতকালটা যতদিন একটু একটু ঠান্ডা থাকলেও মনে হয় যে শীতকালটা এখনও রয়েছে। তো আজকে আমি যেই ব্যাপারে কথা বলছি, ইউটিউবটা অনেক দিন আগেই কিন্তু আদালত হয়ে গেছিলো। সবাই যে যা করছে ইউটিউবে এসে বলছে, আর আমাদের ইউটিউবে কতগুলো জাজ রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, তারা এখানে জাজমেন্ট করতে বসছে। এবারে হয়ে গেল বিউটি জাজের বিউটি জাজমেন্ট করার জায়গা। হ্যাঁ, এখানে এবার ইউটিউবে কে কীরকম কতটা সুন্দর, এটাও এবারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিচার করতে, বিশ্লেষণ করতে এখানে বসে পড়েছে। একজন ভিউয়ার্সের কমেন্টকে কেন্দ্র করে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা শুরু করে দিল, এতে বোঝা যাচ্ছে তাদের মনের ভেতরে একটা আক্ষেপ, যাকে নিয়ে মানে সমস্ত আক্ষেপগুলো তারা হরহর করে এখানে এসে বলতে শুরু করে দিল। কালকে অনেকেই আপনারা সুতোপারা যখন ঘুরতে গেছিলো, সুতোপা ম্যান্ডি, ওদের রিলসগুলো দেখেছেন। তো সেখানে অনেক কমেন্ট এসছে, ম্যান্ডির ভিডিওতে কমেন্ট এসছে তোমাকে বেশি সুন্দর লাগছে সুতোপার থেকে। সুতোপার ওখানে যারা সুতোপার ভিউয়ার্স, তারাও ওখানে কমেন্ট করেছে যে তোমাকে সুন্দর লাগছে, বা কেউ বলেছে যে ম্যান্ডিকে বেশি ভালো লাগছে। হতেই পারে, সেটা বলতেই পারে। তো সেখানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে যত কন্ট্রোভার্সি যত আছে, মানে সবার থেকে মানে সুতোপাকে বলেছে দেখতে সুন্দর লাগছে তোমাকে খুব। আর সত্যি মানে সুতোপা যেটাই পরে যেটাই করে ওকে মানিয়ে যায়। তো সেখানে ওরা ঘুরতে গিয়ে, আমি কথাগুলো বলছি, আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে বসিনি। আমি ভিডিওগুলো দেখে আমার যেগুলো মনে হচ্ছে আমি সেগুলো বলছি, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, ওরা দুজন মিলে একটা কালো, মনে আছে, কালো ড্রেস, দুজনেই কালো ড্রেস পরে রুমের ভেতরে, হোটেলের রুমের ভেতরে একটা গান করেছিল ভিডিও। তো সেখানে অনেকে বলেছে যে এটা কি কোনো স্কুল ড্রেস, ইউনিফর্ম পরেছে। তারা বোধহয় জানে না যে এরকম হয়। এই যে গায়ে হলুদের সময় সবাই হলুদ কাপড়, হলুদ ব্লাউজ পরে, এরকম বনে বনে বা ভাই ভাই বা বন্ধুরা মিলে একই রকম ড্রেস পরে কিন্তু অনেক ভিডিও করে, রিলস করে। একই রকম ড্রেস দুজন তিনজন বা অনেকে পরা মানে কিন্তু সেটা স্কুল হয়ে যায় না। কেমন রিলস করতে গেলে কিন্তু এরকম করতে হয়। আচ্ছা, এবারে আসি, ওই যে বললাম না, এখানে মনের জ্বালা মেটাতে বসেছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কালকে আমি তিনজনকে নিয়ে বলবো, শিল্পী, তনুশ্রী ঘোষাল দাস আর মিলি ঘোষ। ফার্স্টে বলি শিল্পী এসছে একটা ভিডিও করতে, মানে ভিডিও করেছে যে সেখানে সে বলেছে সুতোপাকে, সে নাকি আমাদের মধ্যে পড়েই না, সে নাকি মেয়েই নয়, সে নাকি তাকে নাকি পুরো মদ্দার মতন দেখতে। শিল্পী, তোমার ভিডিও কিন্তু আমি দেখি, তোমার রিলসগুলো দেখি। সত্যি কথা বলবো, তোমার রিলসের সাথে তুমি যখন লাইভে ভিডিও করতে বসো, একদম কিন্তু চেনা যায় না, একদম চেনা যায় না। তোমার রিলসে যেরকম তোমাকে লাগে, বা তোমার যখন এই যে ভিডিও করছো এখন যেরকম তোমাকে লাগছে, তোমার এখানে একটা তিল আছে, সেই তিলটা দেখলে বোঝা যায় যে ওটা তুমি যখন লাইভে বসো। আমি তো একবার ভাবলাম যে এটা আবার কি, তোমার কি কোনো জুড়োয়া বোনটোন আছে নাকি? ওখানে তোমাকে একদম এত সুন্দর লাগে, আর লাইভে তোমার অরিজিনাল চেহারাটা কিন্তু চলে আসে। তো আমরা ভিডিওতে কিন্তু প্রচুর এফেক্ট দিয়ে ভিডিও করি, রিলস করি। তো সেখানে সুতোপাকে যেগুলো তুমি ছেলেদের মতন দেখতে, এটা যে তুমি বললে, ভালো তো, তোমাকে তো মেয়ের মতনই দেখতে, তাহলে তোমাকে এত এফেক্ট দিতে হয় কেন ভিডিওতে? তোমাকে তো সুন্দর দেখতে, তাহলে তোমাকে এত এফেক্ট দিতে হয় কেন? সুতোপা তো যেরকম সেরকমই বসে, ওই চুলটাকে এরকমভাবে খিচে বেঁধে, কখনো টিপ পরলো কি পরলো না, একটু সিঁদুর পরে হালকা লিপস্টিক দিল কি দিল না, চশমা পরে, ও তো যেরকম সেরকম। ওকে ওর ব্লগেও তাই দেখা যায়, ও যখন লাইভ করে তখনও সেরকম লাগে, রিলস করার সময় একটু হয়তো মেকআপ ফেকআপ দেয়। তো আমার মনে হয় ন্যাচারাল বিউটি যাদের আছে তাদের মেকআপ করার কোনো প্রয়োজন হয় না। সুতোপার ন্যাচারাল বিউটি আছে, ঠিক আছে। আসলে কি বলো তো, সৌন্দর্যটা মনের ভেতরের ব্যাপার। তোমার মন যেরকম, তোমার চোখ সেরকম দেখবে।
ওপরের রূপটা কিন্তু, বাহ্যিক রূপটা কিন্তু আমাদের চিরস্থায়ী নয়, মনের রূপটাই কিন্তু চিরস্থায়ী। যে যেরকম সে সেরকম দেখবে। তোমার মনটা ওরকম, সেই জন্য তুমি সৌন্দর্যটা দেখতে পাওনি, বা তুমি দেখতে পেয়েও তুমি সেটা স্বীকার করতে চাও না। হ্যাঁ, রংটা ম্যাটার করে না, আমি জানি। ওখানে অনেকে বলেছে সুতোপার থেকে মন্দিরের ফেস কাটিং সুন্দর। হ্যাঁ, ফেস কাটিং সুন্দর, বলছি তো। ঐশ্বর্য আর সুস্মিতা সেন, ঐশ্বর্য আর সুস্মিতা সেন, ফার্স্ট মিস ইউনিভার্স কিন্তু ঐশ্বর্য হয়নি, সুস্মিতা সেন হয়েছিল। কেন? তার অ্যাপিয়ারেন্সের জন্য। রবি শাস্ত্রী সুস্মিতা সেনকে সিলেক্ট করেছিল তার অ্যাপিয়ারেন্সের জন্য, সেখানে কিন্তু ঐশ্বর্যও ছিল, কিন্তু ঐশ্বর্য তখন হয়নি। তা বলে কি ঐশ্বর্য দেখতে সুন্দর না? সুন্দর। ঐশ্বর্য এক রকমের সুন্দর, সুস্মিতা সেন কিন্তু আর এক রকমের সুন্দর। ঠিক আছে? তাই সৌন্দর্যটা সবসময় কাটা কাটা নাক চোখ মুখ হলেই কিন্তু হয় না, অ্যাপিয়ারেন্সটাও দরকার, যেটা সুতপার মধ্যে রয়েছে। এবারে আসি তনুশ্রী ঘোষাল। তনুশ্রী ঘোষাল খুব এত বড় বড় নখ লাগিয়ে, প্রত্যেক দিন এক একটা কালারের ম্যাচিং করে করে নেল পলিশ পরে, চুলটাকে খিচে বেঁধে, আবার এরকম দুপাশে এরকম ঝুলপির মতন, এটা কী ধরনের স্টাইল কে জানে, এরকম এরকম স্প্রিংয়ের মতন, মনে হচ্ছে দুদিকে দুটো স্প্রিং লাগিয়ে দিয়েছে। ওই পরে একটা গ্লাস পরে বসে, কটকটে করে লিপস্টিক লাগিয়ে, একটা গর্জাস ড্রেস পরে, কিন্তু সেখানেও কিন্তু বোঝা যায় যে ওইটাতেও ও এফেক্ট মেরেছে। যাই হোক, অমনি করে বসে, কাজল লাইনার ফাইনার লাগিয়ে বসে, ভালোই লাগে দেখতে, সাজগোজ করে বসে, দেখতে খুব ভালো লাগে। কিন্তু যখনই মুখটা খোলে, তখন কিন্তু তার সাজের সাথে তার কথাবার্তার একদমই ম্যাচ করে না, পুরো মিসম্যাচ হয়ে যায়, পুরো জিনিসটাই কিন্তু সেখানে ঘেটে যায়। কারণ যখন সে মুখটা খোলে, তার মুখ দিয়ে হর 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 করে পোকা বেরোয়, হর 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 করে পোকা পোকা পোকা, বড় বড় ডেবা ডেবা পোকা বেরোয় তার কথা দিয়ে। সেখানে সেজে কী লাভ? তার ভাষা তো আর বলবো না, সেটা তো আগেও বলেছি, সবাই জানো, সবাই দেখো। তো এবারে আসি মিলি ঘোষ। মিলি ঘোষের একটা মনে হয় কোথাও একটু ইনসিকিউরিটি আছে তার হাজব্যান্ডকে নিয়ে আর তাকে নিয়ে। সে সবসময় এসে বলে যে আমি কালো মোষ, আমি কালো মোষ। হয়তো তাকে কেউ বলেছিল কালো মোষ, কিন্তু রঙটা কোনো ম্যাটার না। আমরা সবাই জানি কালো জগতের আলো, রঙটা কোনো কালো ব্যাপার নয়। বড় বড় সেলিব্রিটি অনেকে আছে, যেমন বিপাশা বসু, কাজল, এরাও কিন্তু ডার্ক টোন ছিল, কিন্তু এদের রঙের মানে কালার টোনটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে, বললাম তো, তার অ্যাপিয়ারেন্সটা। আজকে কিন্তু তারা সুপারস্টার, কাজল, বিপাশা, এরা কিন্তু সুপারস্টার। ফর্সা কারিনা কাপুর, করিশ্মা, এরাও সুপারস্টার। এরা একরকম, ওরা একরকম। তো মিলিও একরকম, সুতপাও একরকম। এবারে যেটা হচ্ছে, সুতপাকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, সুতপা কিন্তু মারিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলেনি সুতপার ভিডিওতে। সুতপা বলেছিল যে বাচ্চা প্রেগনেন্সির আগে প্রেগনেন্সিটার আগে যদি নিজের থাকার একটা ছাদ তৈরি করতে পারতিস, সেটা বেটার হতো। ওর মতামত ও দিয়েছে, ও যেরকম বুঝেছে সেরকম বলেছে যে সত্যি তো, একটা বাচ্চাকে আমি পৃথিবীতে আনবো, তার আগে যদি আমার মাথার ছাদটা পাকাপোক্ত না থাকে, যদি কিছু ইউটিউবটা যদি না থাকে, তাহলে তো গিয়ে সে আমাকে শ্বশুরবাড়িতেই উঠতে হবে, যেখানে আমি ঠিক মতন অ্যাডজাস্ট করতে পারি না। ও তো সেটাই বলেছে। আর বলেছে যে যে কোনো কারণে হয়তো ডিপ্রেশন মানে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে, শরীর ভালো নেই, শরীর খারাপ, তো সেই জন্য ও ভিডিও দিতে পারছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এটাই মঙ্গল কামনা করি। এখানে তো ও মারিয়াকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি, বা ওর প্রেগনেন্সি নিয়ে কোনো নেগেটিভ কথা বলেনি। তাহলে এই সমস্ত কথা কখন আসছে? আপনারা যখন কারোর সাথে পয়েন্টে যুক্তিতে তর্ক করতে পারেন না, তখনই তার উইক পয়েন্টটা নিয়ে আসেন। সুতপা কোনোদিনও মা হতে পারবে না, এটা কে বলেছিল আপনাদের? সুতপাই তো বলেছিল, সুতপাই তো বলেছিল। তাহলে এই উইক পয়েন্টটা, এই উইক পয়েন্টটাতে কেন বারবার একটা মেয়েকে আঘাত করা হয়? কত সহ্য করবে বলুন তো? আজকে যে মিলি বলছে যে ভগবান আছে, ভগবান দেখবে, হ্যাঁ সত্যি ভগবান আছে, ভগবান আছে, তিনি দেখছেন তোমরা যে কাণ্ডগুলো করছো, যে কথাগুলো বলছো, সে তার ঠিক বিচার করবে। আর সুতপা কী বলেছে, সে 10 বছর আগে বড় চ্যানেলকে কি বলেছিল, 10 বছর আগে কাকে কি অভিশাপ দিয়েছিল, সেটা ভুলে যাও, সেটা ভুলে যাও। সে তো তোমরাও যখন অনেক কথা অনেককে বলেছিলে, ও কি একাই ফটাস করে বলতে শুরু করলো? নিশ্চয়ই সেরকম কোনো কথা তোমরা বলেছিলে, তার পরিপ্রেক্ষিতেও বলেছিল, ঠিক আছে, সেটা বলেছিল, ভুল করেছিল, কিন্তু এখন তো আর সেরকম কথা বলে না। এখন যেটা ওই ভিডিওটাতে বলেছে যে তোমরা এরকম যে দিনের পর দিন আমাকে আমার এই দুর্বল জায়গাটাতে ঘা মারছো, এরকম না হয় যে তোমাদেরও একদিন কোনো দুর্বল জায়গায়
নিয়ে তোমাদেরও জীবনে এরকম হতে পারে, স্বাভাবিক কথা। দিনের পর দিন কি মেল ক্রিয়েটার কি ফিমেল ক্রিয়েটার প্রত্যেকে মিলে ওর দুর্বল জায়গাটাকে নিয়ে তোমরা মানে এতটাই বলছো, কত মানুষ সহ্য করবে গো? আজকে যদি আমাকে আমার কোনো দুর্বল জায়গাতে কেউ আঘাত মেরে মেরে কথা বলে, সেখানে অটোমেটিক্যালি আমি না চাইতো আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে যে আমাকে এরকম বলছো, তোমাদেরও সঙ্গে এরকম হবে, হতেও পারে। এটা তো অটোমেটিক বেরিয়ে আসবে। এটা তো কাউকে অভিশাপ দেওয়া নয়, এটা নিজের মনের জ্বালাটা এভাবে বেরিয়ে আসে। বাড়িতে, বাইরে সব জায়গায় ওকে এরকম কথা শুনতে হবে কেন? আর কে তোমাকে বলেছে যে ওই ওই যেটা তোমরা করাতে বলছো সেটা করালেই যে বাচ্চাটা আসবে? কে বলেছে? গ্যারেন্টি আছে কোনো? সেটা যে করলে বাচ্চা আসবে? আর ও ট্রিটমেন্টের জন্য অনেক কিছু করছে, দিল্লি গেছে, প্রচুর কিছু করেছে ওর ট্রিটমেন্টের জন্য। ওর আসছে না। আর যেটা এলএফবি যেটা যেটা করতে তোমরা সবাই ওকে বলছো যে এখন তো ওর টাকা পয়সা হয়েছে, তো এখন কেন সেটা করছে না? আমি জানি না, তবে শুনেছি ওটা প্রচণ্ড কষ্টকর, শারীরিকভাবে প্রচণ্ড কষ্টদায়ক। ওটা সবাই সেই কষ্টটা সহ্য করতে পারে না, তো সেই জন্য ও বলেছে যে আমি ওই কষ্টটা, ওর মনে তো কোনো পাপ নেই। ও তো তোমাদেরকে এটাও বলতে পারতো যে হ্যাঁ আমি করিয়ে এসেছি। ও বলছে যে এত আমি ট্রিটমেন্ট করিয়েছি, প্রেসক্রিপশন নিয়ে, সমস্ত ওষুধ নিয়ে তোমাদের সামনে বসে সেগুলোকে এক্সপ্লেন করেছে। একটা ওই রকম অবস্থায়, একটা তার মনের অবস্থাটা বোঝো তো। সে বাচ্চাকে আগে ফার্স্টে এটা একটা বলে নি, হ্যাঁ, তো ও সেটা সহ্য করতে পারবে না, সেই জন্য ও বলেছে আমি ওর প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড বমি হয়, প্রচণ্ড লুজ মোশন হয়, আমি সেগুলো সহ্য করতে পারবো না, আর আমার আর বাচ্চা লাগবে না। কতটা মনের জ্বালা, কতটা মনের কষ্ট তোমরা ওর মুখের ওটা শুনলে। তোমরা বলো না কোনো কাজ করছো কোনোভাবেই সাকসেস হচ্ছ না, তোর ভাল লাগছে না, আরে পারছি না এটা করতে, ছেড়ে দিই। বলো না তোমরা কেউ বলো না? আমরা বলি না? ওকে নিয়ে কেন তাহলে এইরকম, ওকে নিয়ে কেন এই কথাটা আসছে যে ও নাকি মা হতে চায় না, সেই জন্য ও ওইরকম বলেছে? তোমরা কি করে জানলে যে মা হতে চায় না? সমস্ত কিছু কি তোমাদের ক্যামেরার সামনে নিয়ে এসে ধরতে হবে? তার নিজের প্রাইভেসি বলে কিছু নেই? সে সে কি করছে? ম্যান্ডির মেয়েটাকে বেশি ভালোবেসেছে, তার বোনের মেয়েটাকে একটু দেখতে যায়নি, ওখানে একটা ছোটো চ্যানেলের বাচ্চা ছিল তাকে কোলে নেয়নি, এই সমস্ত নিয়ে তোমরা উঠে পড়ে লেগে গেলে। মায়ের থেকে মাসির দরদ বেশি, সে বাচ্চাটাকে, বোনের বাচ্চাটাকে দেখতে যায়নি তো সেটা তার পার্সোনাল ব্যাপার, তাই না? সে ক্যামেরাতে তোমাদের যেটুকু দেখিয়েছে সেটুকু তোমরা দেখছো, সেটুকু দেখে তোমরা এত কি করে শিওর হচ্ছ যে তার বোনের মেয়েকে দেখতে যায়নি, কেউ ছোটো চ্যানেলের মেয়েটাকে কোলে নেয়নি, শুধু ম্যান্ডির মেয়েকে ভালোবেসেছে গোল্ডের জন্য, টাকা পয়সার জন্য? তার মানে কি বলো তো, তোমাদের নিজেদের মনটা ওই রকম, সেজন্য তোমরা সবাইকে ভাবো বোধহয় সেরকম। ও দেখায়নি, ওর যদি প্রয়োজন মনে হতো ও দেখাতো, ওর প্রয়োজন মনে হয়নি ও দেখায়নি, সেটা ওর নিজস্ব ব্যাপার, সেটা ওর নিজের ব্যাপার। তোমাদের যদি কন্ট্রোভার্সি করতে হয় করো না, নিশ্চয়ই করো, ঠিক আছে, ও তোমাকে বলছে তুমি ওকে বলো। আর 10 বছর 8 বছর 9 বছর আগে যেগুলো হয়ে গেছে সেগুলো মিটে গেছে। তাকে অ্যাটাক করার জন্য, তার সাথে যখন পারছো না, তাকে অ্যাটাক করার জন্য 8-9 বছরে কোথায় কী বড় চ্যানেলকে কী বলেছিল, কাকে কী অভিশাপ দিয়েছিল, সেগুলো নিয়ে চলে আসছো। জানোই তো শকুনের অভিশাপে গরু মরে না মিলি, তুমি তো বললে, জানোই তো, তাহলে আবার তো এই সমস্ত কথা নিয়ে কেন বলছো? ও কিন্তু কখনো এই কথাটা বলেনি। নিজের মনটাকে পরিষ্কার করো, তাহলেই পরিষ্কারভাবে বুঝবে। ও যেটা বলেছে সেটা আমরাও কিন্তু কথায় কথায় বলি, ধুর তারি আমাকে এতটা কষ্ট দিচ্ছে, সাধারণ বিষয় না, এত ঝগড়া করছে, যা তোরও এরকম হবে, আমরা বলি না? সেখানে তোমরা ওকে দিনের পর দিন ওর মা হওয়ার জায়গাটাতে তোমরা ওকে আঘাত দিয়ে তুহিনকে কী না বলছো তোমরা ভাবো তো, তোমরা কী না বলছো ওকে। আর ও যে কতটা নিজেকে আপডেট করেছে, আর তোমরা যে কতটা নিচে নেমেছো, সেটা তো ওর দেখলেই বোঝা যায়। তোমরা কিভাবে ওকে নোংরা ভাষায় কথা বলে যাচ্ছ, আর সেখানে ও কি সুন্দর হেসে হেসে সবাইকে মুখ খারাপ না করে সুন্দরভাবে তাদের উত্তর দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তোমাদের আর ওর মধ্যে পার্থক্য, এটাই হচ্ছে পার্থক্য। ও পিএইচডি করেছে বাংলায়, আর তোমরা পিএইচডি করেছো গালাগালিতে, এটাই হচ্ছে তোমাদের সাথে ওর পার্থক্য। বলো বলো, বলে যাও, তোমরা যেরকম সেরকমই তো বলবে, আর ও যেরকম সেরকমভাবেই ও উত্তর দেবে। ও কী করেছিল সেটা ম্যাটার করে না, ও এখন কি প্রেজেন্টে কী আছে, কী করছে, সেটা ম্যাটার করে। তোমাদের খারাপ কথাগুলোর উত্তর ও সুন্দরভাবে হাসি মুখে, ভিউয়ার্সদের উত্তর সুন্দরভাবে
মাথা ঠান্ডা রেখে সুন্দর ভাষায় এমন বলছে যে তোমরা সমস্তগুলো মিলেও মুখে গালাগালি দিও ওর সাথে পেরে উঠছো না, ওকে ওই দুর্বল জায়গাতেই আঘাত দিচ্ছ। ঠিকই বলেছো মিলি, ভগবান আছে, ভগবান ওকে সেই শক্তিটা দিয়েছে যে ও তোমাদের এই সমস্ত কথাগুলোকে হজম করে স্ট্রং থেকে তোমাদেরকে উত্তরটা দিয়ে যাচ্ছে। কিন্তু এর উত্তরটা ও যত ভালোভাবেই দিক, ওপরওয়ালা কিন্তু সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু শুনছে, সমস্ত কিছু শুনছে। এটাকে আবার উল্টো মিনিংভাবে নিও না মিলি, এটাকে আবার উল্টো মিনিংভাবে নিও না, সে কিন্তু সব শুনছে। তাই কন্ট্রোভার্সি করো, যাই করো, কারো দুর্বল জায়গায় আঘাত করে নয়। সন্তান সব মায়েদের কাছে প্রিয়, যাদের সন্তান হয়নি তারা যে তাদের দুঃখটা বলে বোঝানোর মতন নয়। তোমরা অন্যভাবে ওকে বলো, অন্যভাবে অ্যাটাক করো, তোমাদের এই কন্ট্রোভার্সিটা কাজ তো অন্যভাবে কন্ট্রোভার্সি করো, কিন্তু ওর হাজব্যান্ডকে ওই রকম নোংরা কথা বলে বা ওকে ওইরকম ওর দুর্বল জায়গা ওই রকম দুর্বল জায়গায় অন্য রকম হলেও হতো, কিন্তু ওই দুর্বল জায়গাটাতে যেটা প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা স্ত্রীর একটা মানে বিশাল বড় ফাঁকা জায়গা, সেই জায়গাটাতে আঘাত করো না, ভগবান কিন্তু ক্ষমা করবে না, সাবধান হয়ে যাও। এটুকুই বলার ছিল। তো যদি আমার কথা কিছু ভুল থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি আমার কথাগুলো কারোর মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে একটু লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ।